রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন তুমি ততক্ষণ পর্যন্ত লোকদের বিরুদ্ধে সংগ্রাম করে যাও যতক্ষণ পর্যন্ত লোকেরা, যতক্ষণ পর্যন্ত মানুষেরা এই সাক্ষ্য না দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এবং ৫ ওয়াক্ত নামাজ না পড়বে ততক্ষণ পর্যন্ত তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। হে নবী, তুমি ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাও, যুদ্ধ চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত লোকেরা নামাজ না পড়বে। প্রিয় ভাইরা আমার, নামাজ যতক্ষণ না পড়বে এতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন এলাকায় যখন যাইতেন যুদ্ধের জন্য, ফজরের আগ মুহূর্তে যাইতেন, যদি সে এলাকা থেকে আযানের শব্দ পাইতেন আর তিনি যুদ্ধ করতেন না, ফিরে আসতেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে যারা নামাজ পড়ে না এদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ, যুদ্ধ করতে হবে। প্রিয় ভাইরা আমার, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনে পাঠাইলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআয, তুমি এমন একটা দলের নিকটে চলে যাচ্ছ যারা আহলে কিতাব, যারা এক নবীর অনুসারী, ইহুদি অথবা খ্রিস্টান। তাদেরকে সর্বপ্রথমে দাওয়াত দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। তারা যদি এটা মেনে নেয় তাহলে তাদেরকে বলবে দিন রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন।